প্রত্যেকটা ঘাট কিন্তু নবদ্বীপে সব ডুবে গেছে। তোমাকে আর কষ্ট করে গঙ্গায় নামতে হবে না, গঙ্গার জলে পুরো একদম রাস্তা ডুবে গেছে। কিন্তু এই সাইট সিনটা করতে সিজন অফ সিজন 200 থেকে 300 টাকার মধ্যে একদম কমপ্লিট। প্রসাদ তো একবার নিয়ে নিই, যেটা শেষ, আর একবার নেব। গঙ্গার জল কিন্তু একদম ফুলে উঠেছে দেখ। আর এই ঘাট পার হয়ে কিন্তু পৌঁছে যাব মায়াপুরের ইসকন মন্দিরে। হাই ফ্রেন্ড, সকাল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। ফ্রম নবদ্বীপ বড়াল ঘাটে। আর এই ঘাট থেকে এখন পার হয়ে যাব কিন্তু মায়াপুরে। কেন? বন্যার জলের তরে ভেসে গেছে ইসকন, আর সেটা দেখার জন্যই কিন্তু পৌঁছে যাব আমরা নবদ্বীপ থেকে মায়াপুর। এইদিকে রয়েছে কিন্তু নবদ্বীপ স্টেশন এবং বিষ্ণুপুর স্টেশন থেকে যারা আসবে তোমার টোটো স্ট্যান্ড কিন্তু এখানে দাঁড়া করিয়ে দেবে। আর এই রয়েছে শ্রী রামকৃষ্ণ ঘোষের মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে দই বিখ্যাত। আর তারপরে রয়েছে টিকিট কাউন্টার, পরপর লঞ্চ এবং নৌকা। আর আমরা যেহেতু এইখান দিয়ে পার হবো, এখন মানে নৌকা লঞ্চ একটা ঘাটেই চলছে, টিকিট কিন্তু রয়েছে 5 টাকা করে। চলো, এই হচ্ছে টিকিট, এটা রয়েছে নৌকার টিকিট। আর সকাল 5:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত কিন্তু রয়েছে এই ফেরিঘাট। আর তোমরা যারা লঞ্চে যাবে, লঞ্চে রয়েছে কিন্তু 10 টাকা ভাড়া। আর এই বড়ালঘাট তোমরা কীভাবে আসবে তো বলেই দিয়েছি, আমি প্রত্যেকটা মায়াপুর ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে নতুন করে বললাম না। তো ঠিক আছে, তো একটু ছোটো করে বলে দিই। তো তোমরা যারা হাবড়া বা কলকাতা থেকে আসবে, চলে আসবে নবদ্বীপ ধাম বা নবদ্বীপ পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন। কিন্তু বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, দাঁড়ায় কিন্তু সব লোকাল ট্রেন। আর তোমরা যারা শিয়ালদা বা নবদ্বীপ থেকে এক্সপ্রেস আসবে, তারা কিন্তু নবদ্বীপ ধামে নামতে হবে। নবদ্বীপ ধাম থেকে সোজা এক টোটোতে 20 টাকা ভাড়ার বিনিময়ে চলে আসবে এই বড়ালঘাট। দেখো, প্রত্যেকটা ঘাট কিন্তু নবদ্বীপে সব ডুবে গেছে, একদম পুরো পরিপূর্ণ হয়ে গেছে। মানে ঘাটের জল থাকে এইখানটায়, এইখানে কিন্তু এখন জল চলে গেছে, পুরো একদম পরিপূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটা ঘাট, নবদ্বীপে যতগুলো ঘাট আছে সবগুলো ঘাটে কিন্তু একদম জলের তলায় মোটামুটি বলা চলে। গঙ্গার জল কিন্তু একদম ফুলে উঠেছে, দেখেছো? পুরো একদম এপার থেকে ওপার অনেকটাই বড় হয়ে গেছে, মানে প্রায় সবই ডুবে গেছে আর কি দিকটাতে। এতটাই জল বেড়ে গেছে, মানে পুরো একদম বন্যাভাসী অবস্থা হয়ে গেছে প্রায়। নৌকার যে ঘাট ছিল সেটা কিন্তু ছিল এইটা, এই ঘাটটা ডুবে গেছে, এখন বন্ধ হয়ে গেছে। এখন আমরা যে ঘাটটা দিয়ে লঞ্চ পার হতো সেই ঘাটে আমরা কিন্তু যাবো। সেই ঘাটে লঞ্চও চলছে এবং এই নৌকা গিয়েও স্টে করছে একদম জলঙ্গি নদীর ওপরে যে ঘাট রয়েছে সেই ঘাটটা। এই দেখো, আমরা এখন ভাগীরথীকে ছেড়ে চলে যাব জলঙ্গি নদীতে। দুটো জলের কালার তোমরা এখন দেখতে পারো। দেখো, এই হচ্ছে ঘোলা জল, আর এটা দেখো কালো জল, একদম পুরো দুটো জলের কালার কিন্তু ডিফারেন্ট। এই মিশে গেল জলঙ্গি নদীতে, আর ওই দিকে চলে গেল পুরোটাই ভাগীরথী নদী। এই যাচ্ছে বাস স্ট্যান্ড, মানে ওইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড দেখো, এই যে পুরো জল ঢুকে গেছে, মানে পুরো বন্যা। মানে এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সেই নৌকা ঘাট, কিন্তু ঘাট এখন আপাতত বন্ধ, যাওয়া যাচ্ছে না বলে আমরা কিন্তু এই লঞ্চ ঘাট দিয়েই পার হলাম। লঞ্চ ঘাটেই এখন নৌকা আসছে, আর এখানে দেখো ফুল জলে ভর্তি, দেখতে পাচ্ছ পুরো জল। এই দেখো, এই রাস্তা বরাবর পুরোটাই জল, আর ওইদিকে রয়েছে বাস স্ট্যান্ড। গঙ্গা এখন চলে এসছে একদম হাতের কাছে, তোমাকে আর কষ্ট করে গঙ্গায় নামতে হবে না। গঙ্গার জলে পুরো একদম রাস্তা ডুবে গেছে, বাস স্ট্যান্ড ডুবে গেছে, এই চত্বরটা মোটামুটি একদম জলে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখো জলে হাওড়ে ঘরে চান করে নাও। এই যে দেখো, এই যে পরিস্থিতি দেখো, শুধু পরিস্থিতি দেখো, পরিস্থিতি। বলছে গ্রাউন্ড জিরো থেকে ঘন্টাখানিক সুমন, আমি সুমন, ঘন্টাখানিক সুমন, আমি সুমন, আমাকে দেখো, আমি সুমন, ঘন্টাখানিক সুমন। পরিস্থিতি দেখো জলের। বাস স্ট্যান্ড অনেকটা উঁচুতে আছে বলে তাই বাস স্ট্যান্ড এখন জল ঢোকে, কিন্তু এই রাস্তা পুরোটাই বরাবরই জল। আর এই যে আমাদের পরিস্থিতি, এই দেখো, এই যে পুরো হাতও পুরো গুটিয়ে নিয়েছি। এই দেখো, বাস নামছে এখন জলে, মানে ভাসমান বাস এখন জল দিয়ে চলবে। দেখো জলে ডুবে যাচ্ছে, এই হচ্ছে ঠিক কিছুটা পরিস্থিতি। জলের তরে ডুবে গেছে পুরো একদম ইয়ে। আর এই বাস স্ট্যান্ডটা কিছুটা উঁচুতে আছে বলে এখনো জল নেমে গেছে কিছুটা। আর এই সোজা রয়েছে পুরো আমাদের সেই ঘাট, মানে নৌকা ঘাট বলতে হয় আর কি, একদম
জলের মধ্যে নেমে কিন্তু আমরা হাবুডুবু খাচ্ছি, মানে গঙ্গায় নেমে আর কি। এই যে পরিস্থিতি, চারিদিকে পুরো জল আর জল, মানে বন্যার তলে তলিয়ে গেছে মায়াপুর জলে। মানে এখন সেই বলতে হবে সেই গ্রাউন্ড জিরো থেকে ঘন্টাখানিক সুমন, ঠিক আছে? হ্যাঁ, তবে আমি সুমন, কিন্তু আমি ট্রাভেল উইথ সুমন, আমি কিন্তু আর সেই সুমন নয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মায়াপুর থেকে এই দেখো, এই যে সকলকে নিয়ে আমি চলে এসেছি কিন্তু মায়াপুর। কবে থেকে ডুবেছে এটা? এটা ডুবেছে আজকে 6 দিন, নয় 6 দিন। এটা জলটা এসছে 6 দিন 6 দিন 6 দিন ধরে পুরো ভর্তি হয়ে আছে একবার। তাহলে এই বাস এই জলের প্রতি চলছে? হ্যাঁ 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 হ্যাঁ, এই অবস্থায় আছে কৃষ্ণনগর? এই অবস্থায় কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু পর্যটক রয়েছে যারা এই জলে নেমে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হ্যাঁ, এই দেখো দেখো, এই দেখো জলে নামছে, পুরো জল, হাঁটু জল। এই দেখো হাঁটু জল। এই যে জলের পরিস্থিতি, এই যে এরকম পরিস্থিতি, এই যে এখানে চুলকানি হবে জলে, এই জলে ঘুরলে আর কিছুই হবে না। এই বাস ধরে চলে যাই, চলো। চলো আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো একটু ইসকনের দিকে, দেখি জলের তলে ডুবিয়ে গেছে কিনা ইসকন, যেখানে বিশ্বের বৃহত্তম মন্দির, কোটি কোটি টাকা খরচা করে তৈরি হচ্ছে মন্দির। তো চলো আমরা সেই মন্দিরটা ঘুরে দেখবো। এটা হচ্ছে কটবেল, এই যে এই হচ্ছে পরিস্থিতি কটবেলের। কত দাম কটবেলটার? 30 টাকা কটবেল। এই যে কটবেলের চেহারা তো ঠিক আছে, যাই হোক। আর এই হচ্ছে এগুলো আমরা তো 2 পিস বিলাতি আমরা 2 পিস 20 টাকা, একদম ছাল ছাড়িয়ে নুন দিয়ে মেখে দেবে সুন্দর করে। এই রয়েছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের সোজা রয়েছে এই মেন গেট, চৈতন্য মঠ, চৈতন্য মহাপুর জন্মস্থান, শিবা সঙ্গন। এই যে ঢুকে গেলাম আমরা ঠিক একদম মায়াপুরের রাস্তায়। দেখো ঘাটে উঠেই কিন্তু দু সাইডে রয়েছে অসংখ্য হোটেল। এই দেখো এই সাইডে রয়েছে টোটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ডের পিছনে রয়েছে অনেক হোটেল। এই দেখো হোটেল নীলাচল, এই দেখো এদিকে হোটেল রয়েছে হোটেল অন্নপূর্ণা, মানে দু সাইডে অসংখ্য হোটেল রয়েছে। তবে হোটেল তোমাদেরকে, যদি তোমরা মন্দির ঘুরতে আসো তাহলে বলবো হোটেল তোমাদেরকে এই টোটো স্ট্যান্ডের আশপাশে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে টোটো ধরে চলে যাবে ইসকনের দিকে। ইসকনের সামনে কিন্তু অসংখ্য হোটেল পাবে, সেখান থেকে হোটেল নিয়ে নেবে তোমরা। 500 টাকা থেকে শুরু, 700, 1000 বিভিন্ন প্রাইজের কিন্তু এখানে হোটেল রয়েছে। তো এখন কথা বাড়াবো না, আর এই মায়াপুরের ডিটেলস সমেত কিন্তু ভিডিও আমার অলরেডি অনেক কটা রয়েছে, এবং মায়াপুরের নতুন মন্দিরের ভিতরে ভিডিও সেটাও কিন্তু করে দিয়েছি, কখন টাইম টেবিল সব কিছু রয়েছে। আজ আমরা একটুখানি ঘুরতে এসেছি যে বন্যার জলে তলিয়ে গেল ইসকন, দেখবো ইসকনের বন্যার জল কতটা ঢুকেছে। আর এখন ঘড়ি কাটার সময় আপনি 4:39, আমরা এখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে সোজা পৌঁছে যাবো ইসকন মন্দিরে। কত না এখান থেকে ইসকন? 10 টাকা। কতক্ষণ লাগে? 5 মিনিট। 3 জনের কত নেবা? 20 টাকা নেবা? তাহলে যাবো না। বিষয় হচ্ছে লোক কিন্তু এখানে বেশি হলে তোমরা আরামসে চলে যেতে পারবে। ইসকন কত নেবা? ইসকন মন্দির 3 জন কত নেবা? 3 জন 20 টাকা নেবা 3 জন? চলো, হয়ে গেছে। তো চলো আমরা 3 জনে যাবো এখন 20 টাকা দিয়ে। ওই যে বললাম যে লোক যদি বেশি হয় এখান থেকে একটুখানি রাস্তা, তো তোমরা কিন্তু বার্গেনিং করেই পৌঁছে যাবো। চলো এই যে আমরা একটু ঘুরে পড়বো। তোমরা কি সাইট সিন করো মায়াপুরে? কত করে নাও সাইট সিন করতে? মায়াপুরের ভিতরে 5টা মন্দির আছে, 400 টাকা রেট আছে, ঠিক আছে? আপনারা যদি বলেন কম করে নিয়ে নেব, ঠিক আছে? কতক্ষণ লাগে ঘুরতে সাইট সিন? ঘুরতে বেশিক্ষণ লাগে না, এই 1 ঘন্টা 10-20 মিনিট মতন লাগে। এবার নিজের ভেতরে মানে তার সময় কি তোমার ওই জগন্নাথ মন্দিরে দেখাবো? জগন্নাথ মন্দির ওটা আলাদা রেট। ওই জগন্নাথ মন্দির দিয়ে কত? জগন্নাথ মন্দির নিয়ে মোটামুটি 600 টাকা রেট আছে, যদি কম করে নিয়ে মোটামুটি কিরম হলে যাও তোমরা, সিজন বা অফ সিজনে? কিরম? অফ সিজনে মানে অফ সিজনে একটু কম। অফ সিজনে কত নাও? 400 ধরেন। আর সিজনে? সিজনে ধরেন 600 আছে, 450, 500। তোমার নাম? সোমনাথ হালদার। তোমার নাম্বারটা বলো। 7797798911। তো তোমরা চাইলে এখান থেকেও টোটো বুক করে ঘুরতে পারো। তবে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, টোটো করে কিন্তু আমি ট্যুর করেছি, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তবে এইখানে টোটো ভাড়া এরা চাইছে অনেক, কিন্তু এই সাইট সিনটা করতে সিজন অফ সিজন 200 থেকে 300 টাকার মধ্যে একদম কমপ্লিট। বার্গেনিং করে নেবে, একদম জোর করে বার্গেনিং করবে সব জায়গায়, সব টুরিস্ট স্পটেই কিন্তু বার্গেনিংটা মাস্ট বস।
তো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম একদম ইসকনের 1 নম্বর গেটের সামনে। তো চলো আমরা এখন ইসকনের মন্দিরের ভিতরে ঢুকবো, আর ভিতরের দৃশ্য তোমাদের সঙ্গে উপভোগ করবো। আজ কোনো মন্দিরের ভিতরে ঢুকবো না, কিন্তু এমনি ভিতরে ঢুকবো। আমরা আসলাম ঠিক এই দিকটা থেকে, এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, আর এটা রয়েছে একদম মেন গেট, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এইটা হচ্ছে মেন গেট, একটা হচ্ছে ঢোকা, একটা হচ্ছে এক্সিট। এখানে হরে কৃষ্ণ বলেই কপালে তিলক দেবে, আর তিলক কাটলেই কিন্তু হাতে পড়ে যাবে, মানে 10 টাকা করে নেবে। যাই হোক, এই হচ্ছে মন্দিরের মেন গেট, এটা হচ্ছে ঢোকার, ওটা হচ্ছে এক্সিট। তো আমরা এখন ঢুকে যাবো এই গেটটা দিয়ে, এই যে সোজা। এই দিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে কিন্তু ননস্টপ সংকীর্তন, সবচেয়ে পুরনো মন্দির এটাই কিন্তু মায়াপুরে, এবং খড়ের চালে কিন্তু রয়েছে। আর এটা রয়েছে বড় সেই নতুন মন্দির, এই নতুন মন্দিরের ভিডিও কিন্তু করা আছে, চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। আর এদিকে রয়েছে প্রসাদের কাউন্টার পরপর, যা তোমরা প্রসাদ গ্রহণ করবে তো এখানে এসে যোগাযোগ করতে পারো। সব কিছু প্রসাদ কিন্তু এখানে পেয়ে, সমস্ত ভবনের প্রসাদ কিন্তু এখানে পাবে তোমরা। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা মন্দির টেম্পলে কী কী কোন আরতি রয়েছে, কখন কোন ভোগ হয়, সব কিছু কিন্তু এই ডিসপ্লেতে দেবে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। ঢুকেই কিন্তু তোমরা পাবে যেমন একটা ফোয়ারা চলছে সুন্দর। আর এই মন্দিরের ভিতরে কিন্তু ঢোকা যায়, 5 টাকা টিকিট রয়েছে। তোমরা যদি ভিতরে না ঢুকতে চাও তাহলে বাইরে থেকে ঘুরে আসতে পারো। আর এটা কিন্তু মায়াপুরের একদম নতুন মন্দির, এবং তার পাশে কিন্তু তৈরি হচ্ছে নবনির্মিত মন্দির, যেটার নাম হচ্ছে TOVP। আর এই হচ্ছে সুন্দর একটা ফোয়ারা চলছে। মায়াপুরে তো চলেই আসলাম, একদম ইসকনের ভিতরে ঢুকে গেছি। আর ইসকনের মানে বন্যার জন্য যে পরিস্থিতি হয়েছে সেটা কিন্তু ইসকনে কোনো প্রভাবও তো পড়েনি। ইসকনের পাশ দিয়ে কিন্তু রয়েছে জল, মানে জল একদম গঙ্গা মানে পরিপূর্ণ রয়েছে। তো আর হয়তো 2-4 দিন যদি বৃষ্টি হয় বা জল ছায়, তাহলে কিন্তু হয়তো ইসকনের ভিতরে জল ঢুকে যাবে। তো এমনি তোমরা এখন এই মুহূর্তে আসতে পারো, কিন্তু ঘাটগুলো একটুখানি সমস্যা আছে, কারণ টাইমগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। বলে দিলাম তোমাদের, সকাল 6টায় চালু হচ্ছে, রাত্রি 9টায় কিন্তু লাস্ট, কারণ জল যেহেতু বাড়েছে। আর যদি জল বেশি বাড়ে তাহলে কিন্তু ঘাট পরিষেবাটাও বন্ধ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় এই মুহূর্তে আপাতত এই পরিস্থিতি না কাটানোর পর্যন্ত মায়াপুরে ঘুরতে আসাটাই নাই ভালো। তো তারপরে যদি তোমরা আসতে পারো, কোনো সমস্যা নেই। মায়াপুর যেদিক দিয়ে তোমাদেরকে ঘাট কিন্তু পার হতেই হবে। আর ঘাট না পড়লে কিন্তু তোমাকে বাসে অনেকটা ঘুরে আসতে হবে, কৃষ্ণনগর থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো বাকি সব অল ইজ ওকে। তো আমরা এখন ঘুরবো, আমরা ভিতরে ঢুকলাম। তো চলো সামনে চত্বর করবো, আমরা কোনো মন্দিরের ভিতরে ঢুকবো না, বাইরে থেকে তোমাদেরকে নতুন আপডেট দিয়ে যাবো পুজোর আগে। তো যারা পুজোর মধ্যে প্ল্যান করছো, তোমরা আসতে চাইছো, তো আসো, কোনো সমস্যা নেই। বা এই মুহূর্তে এই জিনিসটাকে অ্যাভয়েড করতে বলবো এই কারণেই, কারণ যেহেতু বন্যার পরিস্থিতি সব দিকেই জলে থই, তো এখানেও কিন্তু রাস্তা জল রয়েছে, এখনও ইসকনের ভিতরে ঢোকেনি। তো চলো আমরা ভিতরটা ঘুরি, এখন আরও কী রয়েছে দেখবো। তবে মায়াপুরে কিন্তু এখন মোটামুটি অন্য দিনের তুলনা থেকে পর্যটক কিন্তু অনেকটাই কম। আগে যেরকম ভিড় থাকতো, পা ফেলানোর জায়গা নেই, কিন্তু সেই তুলনা থেকে অনেকটাই কম। অনেক বড় বড় মাছ আছে এখানে। তোমরা যারা এই মন্দিরে ঢুকবে, এই মন্দিরে ঢোকার জন্য রয়েছে কিন্তু এই যে প্রবেশ এন্ট্রান্স, এইখানে ঢুকে যাবে, ঘুরে ঢুকতে হবে। ওখানে চেকিং পয়েন্ট আছে, জুতো, ফোন, ক্যামেরা কিন্তু কোনো কিছুই অ্যালাউ নেই। সব কিছুই তোমাদেরকে এইখানে কাউন্টারে জমা দিতে হবে। এই দেখো, এখানে বিনামূল্যে জুতো রাখা হয়। তার পাশে রয়েছে ফোন, গ্যাসেস, মানে ইলেকট্রিক গ্যাসেস, ঘড়ি, পাস, কোনো কিছুই কিন্তু সব এখানে তোমরা রাখতে হবে। রেখে তোমাদেরকে এখান দিয়ে ঢুকতে হবে। যে ঢুকতে সবাই এই মন্দিরের ভিতরে। আমরা কিন্তু অনেকটা ঢুকে গেলাম মায়াপুরের ইসকনের এরিয়ার ভিতরে। ঢুকলে তোমরা সব জায়গা থেকে কিন্তু এই নতুন মন্দিরটা দেখতেই পাবে, ঠিক আছে। আর এই দিকটা রয়েছে শৌচালয়, এবং এই দিকটা রয়েছে কিন্তু অন্নদান কমপ্লেক্স। সেই কমপ্লেক্সে কিন্তু টোটাল 4 বেলায় ফ্রিতে খাওয়ানো হয়। তো চলো আমরা দেখবো, যদি খাবার এখনও পাওয়া যায় আমরা ঢুকবো। এখন ঘড়ি কাটার সময় আপনার 5টা 10, দেখি পাওয়া যায় কিনা। চলো দেখা যাক। এই ঢুকে সোজা ডান দিকে অন্নদান কমপ্লেক্স, আর তার পাশে কিন্তু রয়েছে ভেজ ফুড, মানে ইসকনের এরিয়ার ভিতরে কিন্তু সমস্ত কিছু তোমরা ভেজ পাবে। ভেজ ফুডের দোকান প্রচুর রয়েছে। আর এদিকে রয়েছে গোবিন্দাস। তোমরা চাইলে কিন্তু এই গরু গাড়ি করে ঘুরতে পারো, 10 টাকা করে নেয়। এখান থেকে যাবে পুরো একদম গোশালা পর্যন্ত নিয়ে যায়। এই গরু গাড়িরও কিন্তু একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে, দেখে নিও গোশালা। আর এই অন্নদান কমপ্লেক্সের সামনে কিন্তু রয়েছে গৌরাঙ্গ কুঠি। এই গৌরাঙ্গ কুঠিতে কিন্তু 100 টাকায় রুম পাওয়া যায়। ঠিক এর সামনেই রয়েছে অন্নদান কমপ্লেক্স, যেখানে 4 টাইম, সকাল, দুপুর, বিকেল এবং রাত্রিবেলায় 4 টাইমে কিন্তু ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়। তো এখন ঘড়িতে সময় আপডেট হয়েছে 5টা 12, মানে 4:30টায় লাস্ট ব্যাচ ঢুকে গেছে। এরপরে আবার শুরু হবে 7টা থেকে। তো আমাদের কপালে আর এবার নেই। তো অন্য সময় আসবো যখন, তখন অন্নদান কমপ্লেক্সে একটা ফুল ভিডিও বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো।
মায়াপুরে অন্নদান কমপ্লেক্সে প্রসাদ পায়নি তাদের কী হয়েছে, মায়াপুরে কিন্তু ফ্রিতেও প্রসাদ পাওয়া যায় বিকেলবেলায়, হরে কৃষ্ণ বললে কিন্তু সেই প্রসাদ পাবে দেখিস। তো আজও কিন্তু আমরা সেখান থেকেই প্রসাদ গ্রহণ করব। চলো, এই একদম সন্ধ্যারতির যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু এই ফ্রি প্রসাদ ধাম। নতুন মন্দিরেরও পাশে, নতুন মন্দিরে যে ঢোকার গেট তার পাশেও কিন্তু রয়েছে এই প্রসাদ, মানে একদম ইস্কনের ভিতরের দিকটা, মানে পিছনের দিকটা রয়েছে এখানে প্রসাদ ধাম। এখানে নাম্বারও দেওয়া রয়েছে, তোমাদের নাম্বার যদি লাগে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করতে পারো, মানে ডোনেট করতে পারো প্রসাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বললেই কিন্তু এই প্রসাদ পাবে, এই যে প্রসাদ। চলো হরে কৃষ্ণ বলে প্রসাদটা আবার খেয়ে নিই। দারুণ দারুণ প্রসাদ, তো একবার নিয়ে নিই, যেটাও শেষ আরও একবার নেব প্রসাদ। ভাই আমার খিচুড়ি এমনি আগে খুব ভালো লাগে, তো আবার নেব। তো চলো আমরা ভিডিওর একদম অন্তিম ব্লগে চলে এসেছি। তো মায়াপুরের এই একদিনের বা একবেলার ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যারা কলকাতা থেকে বা শিয়ালদা থেকে মায়াপুর আসবে, কীভাবে আসবে সব বলে দিয়েছি, এবং এর আগেও এই ফুল ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিও, লিঙ্ক আমি দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওর, দেখে নিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো জানি। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই।